আমাকে পরে আরেকটা লুঙ্গি গেঞ্জি দেওয়া হয়, একটা গামছা দেয় পরে। আমার তখন দুটো লুঙ্গি, দুটো গেঞ্জি আর একটা গামছা হয়। এখন মানে পাল্টানোর জন্য মানে একটা ধুয়ে নিলে আর একটা দুটো ড্রেস তারা দেয়। প্রথম দিয়েছিল শুধু একটা গেঞ্জি আর একটা লুঙ্গি। তারপরে তার সৎ ছিল তখন দিতে পারেনি। অনেক লোক তখন 2009 সালে যখন আমাকে নিয়ে গেল, তখন তো প্রচুর লোক, একেবারে ওভার ক্রাউডেড ওই জায়গায়। কোনো রুম ফাঁকা ছিল না। মানে আমার 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 ধারণা মতে আর কি, যেহেতু তারা নিজেরাই বলতো যে আর কোনো আমাকে ডাবলিং করেও রেখেছিল। আমি সে কথা বলবো পরে, হ্যাঁ হ্যাঁ পরে আমি বলবো এই কথা। কিন্তু এই যে ওখানে যে আমাকে তার দিল, আমাকে যে সেভাবে আমাকে রেখেছে। আর পুজো পার্বণ ঈদ এসব তারা আসলে বলতো না। আমি বুঝতে পারতাম যেদিন আমার রমজান শুরু হয়, তা সেদিন থেকে ওই খাবারের ইয়েটা সময়টা পাল্টায়। আর সকালে নাস্তাটা থাকে না, নাস্তা থাকে না। নাস্তা বলতে তারা যে প্রতিদিন যে নাস্তা দিত, রুটি পরোটা দিত, আমাকে তখন ভাত দিত। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আর কোনো রমজানে আমাকে শুধু সকালবেলায় দু তিন পিস বিস্কিট আর একটা লাল চা আমাকে দেওয়া হতো। আর দুপুরে ভাত আর রাতে ভাত আর ইফতার যা খেত তারা আমাকে দেওয়া হতো। পরে কয়েকটা রমজানে তারা আমাকে ভাত দিয়েছে, সকালেও ভাত দিয়েছে, আর দুপুরেও ভাত দিয়েছে, রাতেও ভাত দিয়েছে। তারপর আমাদের যে পুজো পার্বণ যে উৎসবের ব্যাপারটা তাদের একদম তারা ইগনোর করেছে। মানে এসব বিষয়ে তারা আমাকে কোনো ইনফরমেশন দেয়নি। এমনকি আমাদের যে বিজু উৎসব, যেটা আমাদের সবচেয়ে বড় উৎসব, যেটা ঠিক সেই উৎসবেও তারা আমাকে কোনো খাবার, বিশেষ কোনো খাবারও দেয়নি এবং বিশেষ কোনো ব্যবস্থাও রাখেনি। আমার হিসাব আছে প্রায় প্রত্যেকটি বিজুর দিনে আমি শুধু ডিম দিয়ে খেয়েছিলাম। মানে অন্য কোনো মানে সেরকম প্রতিদিনের যে নিয়মিত খাবার, হ্যাঁ সে খাবারটাই আমি সেই খাবার আসলে মেনুতে কি কি থাকে, মানে সেগুলো আসলে কি খেয়ে আমরা তো জানি। খাবারের মেনুতে নর্মালি সকালে তো নাস্তার সময় রুটির সাথে কোনো দিন সবজি ডাল এভাবে তারা একটা ইয়ে করতো, খাওয়াতো। আর শুক্রবারের খিচুড়ি খাওয়াতো। তারপরে এই দিনের আর রাতের খাবারের প্রতিদিন তারা মাছ মাংস অথবা ডিম এটা থাকে। কম কখনো একেবারে কম ছোটো ছোটো পিস, আর কখনো একটু মোটামুটি মোটামুটি একটা সাধারণ সাইজের পাওয়া যায়। আর কোনো সময় প্রায় সময় ওই তরকারি থাকে একদম কম। গোসলের ব্যবস্থাটা আছে, নিয়মিত গোসল করায়। কোনো সময় একটু তারা অবহেলা করে বা এদিক ওদিক করে, দেখা যায় কোনো সময় আমাকে নর্মালি খাওয়ার আগে গোসল করাতো। এখন প্রায় সময় কোনো সময় দেখা যায় তারা আমাকে প্রায় খাবারের পরেও গোসল করিয়েছে 3টা 7টা এর সময়। তার একটা খাবারের এটা 2টা 2:30টায় গোসল করিয়েছে আমাকে। এরকম গোসলটা তারা নিয়মিত করায়, এটা তেমন একটা হেরফের করে না, মানে এটা তারা করায়। 2019 সালে রমজানের মাঝামাঝির সময় আমাকে একটা রুম থেকে আরেকটা রুমে ট্রান্সফার করা হয়। তো নেওয়ার সময় চোখ বেঁধে দেয় তারা, এই রুম থেকে ও রুমে ট্রান্সফার করার সময়, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার সময় তারা চোখ বেঁধে দেয়, বাইরে কিছু দেখতে দেয় না। আমার চোখ বেঁধে দেয় ওই কাপড় দিয়ে, তারপরে হ্যান্ড কাপড় পরিয়ে তারা নিয়ে যায়। তো ওই 19 সালের রমজানের মাঝামাঝির সময় আমাকে একটা রুম থেকে আরেকটা রুমে যখন নিয়ে গেল, তখন ওখানে যখন নেওয়া হলো, তখন আমার চোখ যখন খুলে দেয়, তখন দেখলাম এক লোক বিছানা পেতে ফ্লোরে বসা আছে। তারপরে আমার জন্য একটা জায়গার ব্যবস্থা ছিল, খাটের উপর আমার বিছানা ছিল। তো আমাকে বলা হলো আপনি এখানে থাকবেন, এই যে এখানে একজন লোক আছে, তার সাথে কোনো কথা বলবেন না, দুজনে আপনারা কোনো কথা বলবেন না। যাক, আমি আর কথা বললাম না। পরে আমরা কথা বলছিলাম একটা ওদের অবস্থা বুঝিয়ে আর কি। আমরা যখন বুঝতাম যে তারা আমাদের কথা বলার শব্দ শুনবে না, তখন দরজা যখন বন্ধ করতো, বাইরে কাঁধের দরজাটা না, তখন চোখ খোলা। রুমে গেলে রুমে থাকাকালীন সময় চোখ খুলে দেয়, চোখ বন্ধ। হ্যাঁ, কথা হয়েছে এবং তার নাম আমি জিজ্ঞাসা করছিলাম, তার বাড়ি কোথায়, এবং সে আমাকে বলেছে তার নাম হলো চাইদুল, বাড়ি রংপুর মমিনপুরে, থানার একদম পাশে তাদের বাড়ি। তো তার নামে নাকি জিডি হয়েছিল তার ডিসঅ্যাপিয়ারেন্সের পর।
তার নামে জিডি হয়েছিল, তার ব্যাপারে জিডি করেছে তার পরিবার, এই কথা সে আমাকে বলেছে। তো আরেকজনকে পেয়েছিলাম, তারপরে সে ছাড়া পাওয়ার পর আমি তো আমার ধারণা আছে সারা পেয়েছি। হ্যাঁ, জাস্ট বুঝতে পারি না আমি সে সারা পেয়েছি আসলে আদৌ কিছু বাড়িতে ফিরে গেছে কিনা। সেটা ছিল ওই রমজানের বন্ড খোলার পর আপনার প্রথম 12 কি 13 তারিখের দিন সেটা হবে, সেদিন সম্ভবত রবি কি সোমবার রাতে 10টা এইরকম সময়ে তাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয়। তারপরে আরেকজন লোককে আমার রুমে আনা হলো। তখন মানে একদম ওভার ক্রাউডেড, লোক একদম ভর্তি ছিল সব। ওটা ছিল 160 নাম্বার রুম নাম্বার 160। ওই 160 নাম্বার রুমে আরেকজন লোককে আনা, তার নাম হলো আপনার এরশাদ। তার বাড়ি বলেছে কচু ক্ষেতের ওখানে। তো তাকে সেখানে নেওয়া হয়েছে, আমাকে নিয়ে আসে এপ্রিলের 9 তারিখ, 5 তারিখে তাকে ওখানে নেওয়া হয়েছিল। ওখানে আমি অনেক লোককে দেখেছি। দেখার সিস্টেমটা ছিল এরকম, ওই যে আপনার বাথরুমের দরজায় ছোট একটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে তারা নিজেরাও আমাদেরকে দেখে যে আমরা কী করি গোসল করার সময়। আর ওখান থেকে ভিতর থেকে বাইরে দেখা যায় যে কী অবস্থা। তারা কী করতো, ওই এক লক্ষ্যে সেটা ছিল এরকম, মানে এক সাইডে বাথরুম, এক সাইডে টয়লেট, অ্যাটাচ না। ফলে ওই যে এক লোককে যখন টয়লেটে নিয়ে যায়, সেই লোককে বের করে গোসলখানায় গোসলের জন্য ঢুকায়। তারপরে আরও একজন লোককে মানে টয়লেটে ঢুকায়। এভাবে তারা ওই মানে সময়টা বাঁচানোর জন্য এরকম তাড়াহুড়া করে। ওই সময় দেখা যায় যে আমি যখন গোসল করব তখন এক লোককে নিয়ে আসতেছি আরও, মানে এর বিভিন্ন বয়সের লোক, হয়তো বা কিছু কোনো মানুষের লোক বয়স একটু কম, কোনো বয়সে একটু মাঝারি, কোনো একটু বয়স্ক লোক দেখেছি, একদম চুল দাঁড়িয়ে পেয়ে গেছে, যথেষ্ট 60-65 বছর এরকম হবে, এরকম মানুষও দেখেছি আমি ওখানে। দেখেছি অনেকজন, কিন্তু কাউকে চিনতে পারিনি। মানে 100-এর অধিক তো হবে, কয়েকশো লোক এরকম হবে আমার মনে হয়। যারা আমি ছিলাম যেমন 160 নাম্বার রুমে, 113 নাম্বার রুমে, 116 নাম্বার রুমে, এরকম আমার মানে দেখেছি আমি। তারপরে ওখানে কয়েকশো রুম আছে ওখানে। আমি আরও অনেক জায়গা দেখেছি যেখানে এরকম জায়গা, যখন আমাকে বিভিন্ন জায়গায় আমি চুল কাটতে নিয়ে যাই, কোনো অন্য ইয়েতে নিয়ে যাই, তখন আমি ওদের মানে ভিতরে একটা কাপড় বাঁধতো, কাপড় যখন পাতলা, তখন পাতলা কাপড় দিয়ে ওই পরিষ্কার দেখা যায় না, কিন্তু বোঝা যায় যে এটা রুম, এটা এটা সেটা বোঝা যেত। আরেকজন লোককে আমি দেখেছি, ওই লোকের হাতে আমার খোটা হয়নি, সেটা হলো আপনার ওই বছরই 19 সালের কুরবানি ঈদের পরদিন, যেদিন কুরবানি দিয়েছিল, সেই কুরবানি ঈদের পরদিন এক লোককে নেওয়া হলো। লোকের পরনে ছিল একটা হাফ-হাটা শার্ট, লালচে রঙের। তারপরে লোকটা আমার মতো বয়স হবে, খুব ভালো পরিবারের লোক হবে বলে আমার মনে হয়েছিল। তাকে দেখে, তার বেশভূষা, তার স্বাস্থ্য, তার যে চেহারা, সব মিলিয়ে একদম বিমর্ষ অবস্থায় সেখানে নেওয়া হলো। আমার রুমে নিয়ে গিয়ে তাকে ছবি তোলানো হলো, আমাকে যা করেছে তা এইরকম তারা করে, তাকে নিয়ে গেলো আর অন্য রুমে নেওয়া হলো। ওই লোককে দেখেছি, ফোটা হয়নি তার সাথে আমার ওই বছরের একদম কুরবানি ঈদের পরদিন। হ্যাঁ, কয়েকশো রুম আছে, অনেক বড় জায়গা, শুধু একটা বিল্ডিং না, অনেকগুলো বিল্ডিং আছে ওখানে রাখার মতো। ওই ভিতরে এটার কোনো বিল্ডিংয়ের একদম ভিতরে আছে, আসা যাওয়ার মানে ব্যবস্থা আছে। কয়েকশো লোককে আমি দেখিনি, অন্তত আমি 8-10 জন লোক দেখেছি। কিন্তু আমার ধারণা, যেহেতু ওভার ক্রাউডেড না হলে তো আমার ডাবলিং করে রাখবে না। তখন তো আমার ওখানে যে 10টা রুম আছে, সামনে পেছনে 10টা রুম, বোঝা যায়, সামনে 5টা, পেছনে 5টা, একটু মানে 2 লাইনে। তো 10টা রুমের তো সব ফুল ছিল একদম।